যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন অথবা যারা বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস পার্ট 2। জিরান্ড। জিরান্ড যেহেতু একই সাথে নাউন ও ভার্বের কাজ করে, তাই একে নাউন হিসেবে গণ্য করা হয়। যেমন প্লিজ স্টপ রাইটিং। এখানে রাইটিং শব্দটি জিরান্ড। অ্যাডজেক্টিভ অ্যাজ নাউন। অ্যাডজেক্টিভের আগে যখন দি বসে তখন তা দ্বারা ওই জাতীয় সকলকে বোঝায় এবং তা নাউনের স্থলে আসলে তাকে নাউন হিসেবে গণ্য করা হয়। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে দি রিচ অ্যাডজেক্টিভ অ্যাজ নাউন। ডিটারমাইনার্সের পরে সাধারণত নাউন বসে, যেমন সাম বয়েজ আর কামিং হিয়ার। এখানে সাম বা নির্ণয়বাচক হলো ডিটারমাইনার, আর বয়েজ হচ্ছে নাউন। প্রোনাউন। নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। প্রোনাউনগুলো হচ্ছে: 1. পার্সোনাল প্রোনাউন আই, উই, হি, শি, দে, ইউ। 2. পসেসিভ প্রোনাউন মাইন, ইয়োর্স, আওয়ার্স, হিজ, হার্স, দেয়ার্স। 3. রিফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফ, আওয়ারসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ। 4. ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দিস, দোজ, ইট। 5. ইনডিফিনিট প্রোনাউন any, one, some, nobody, anybody, many, everyone, all. 6. রিলেটিভ প্রোনাউন who, whom, whose, which, that. 7. ইন্টারোগেটিভ প্রোনাউন who, whose, whom, which, what. 8. ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন each, either, neither. এবং সর্বশেষ 9 নম্বরে হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন each other, one another. Identify the correct participles of the word underlined in the sentence. Whichever of the 3 sisters you choose to marry, you will have a good wife. A. Adjective of number. B. Countable noun. C. Pronoun. D. Adverb. উত্তরটি মনে মনে ভাবুন। উত্তরটি হলো সি, প্রোনাউন। মনে রাখবেন, এসব প্রোনাউনের কিছু কিছু নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে, তাই তাদেরকে অ্যাডজেক্টিভ ধরা হবে, প্রোনাউন নয়। যেমন হুইচ ইজ ইউর বুক। বাক্যে হুইচ হচ্ছে প্রোনাউন, কিন্তু হুইচ বুক ডু ইউ ওয়ান্ট বাক্যে হুইচ শব্দটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। বিভিন্নভাবে অ্যাডজেক্টিভ চেনা যায়। প্রথমত অর্থের মাধ্যমে। In the sentence, the man is afraid of the dog. The word afraid belongs to which parts of speech? এর অর্থ হলো এখানে afraid শব্দটি কোন parts of speech? A. Noun. B. Verb. C. Adjective. D. Adverb. ভিডিওটি পজ করে কিছুক্ষণ ভাবুন, এবার মিলিয়ে দেখুন। উত্তরটি হলো সি, অ্যাডজেক্টিভ। দ্বিতীয়ত সাফিক্স এর মাধ্যমে। নিম্নোক্ত সাফিক্স তথা বিভক্তি বা প্রত্যয় দেখে বোঝা যাবে শব্দটি অ্যাডজেক্টিভ। আল, ন্যাশনাল, লিগাল। ইক, ইকাল, হিস্টোরিক, হিস্টোরিক্যাল, ইকোনমিক। ইশ, টার্কিশ, চাইল্ডিশ। ইস্টিক, ফ্যান্টাস্টিক, অপটিমিস্টিক। ইভ, active, attentive. Ian, an, Indian, American. Ari, necessary, documentary. Ed, learned, talented. 8. Fortunate, temperate. N, golden, wooden. Able, drinkable, movable. Able, sensible, edible. Full, beautiful, hopeful. Less, fearless, helpless. Lee, friendly, manly, heavenly. E, healthy, wealthy. নিচের শব্দগুলোর কোনটি অ্যাডজেক্টিভ?
A. Crime. B. Measure. C. Special. D. Laugh. ভিডিওটি পজ করে একটু ভাবুন, এবার মিলিয়ে দেখুন। উত্তরটি হলো সি, স্পেশাল। নিচের শব্দগুলোর কোনটি অ্যাডজেক্টিভ? এ. বিউটি, বি. বিউটিফুল, সি. বিউটিফিকেশন, ডি. বিউটিফাইং। ভিডিওটি পজ করে কতক্ষণ চিন্তা করুন, এবার মিলিয়ে দেখুন। উত্তরটি হবে বি, বিউটিফুল। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে একটি লাইক করবেন এবং কোনো জায়গায় যদি কোনো কিছু বুঝতে না পারেন একটু কমেন্ট করে জানান। এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই লরেন্স শেল্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।